আওয়ামী লীগের যারা লোকজন তারা জাতীয় পার্টিকে ভোট দেবে, জাতীয় পার্টির মধ্যে না ভোট দেবে, কারণ না ভোট হলো সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং ইসলাম বিসমিল্লাহ এগুলো কিন্তু উঠিয়ে দেবে। তখন আপনাদেরকে বুঝতে হবে যে ইসলামিক দল যারা দাবি করে তারা কিন্তু নাস্তিকবাদের সাথে মিলে গেছে। ইউনূস কিন্তু টোটাল একটা নাস্তিক, সেগুলো নামাজ রোজাও পড়ে না, ধর্ম সে করে না। এই এলাকার মানুষের জনদুর্ভোগের শেষ নেই। আপনি কোন সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাচ্ছেন এবং কী সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীকে আপনি কী বার্তা দিচ্ছেন? মূলত এখানে দীর্ঘ সময়ের সমস্যা, এখন জলাবদ্ধতা তো বিভিন্ন ঢাকার সাথে বিভিন্ন এলাকায় আছে, ড্রেনেজের প্রবলেম জায়গায় আছে, গ্যাস তো থাকেই না, এখন বিদ্যুতের বিল বাড়ানো হয়, গ্যাসের বিল বাড়ানো হয়, এলপিজি গ্যাস নাই, পানির বিল বাড়ানো হয়, জন দুর্ভোগের শেষে দ্রব্যমূল্যের উদ্যোগতি, এটা একটা বিশাল সমস্যা। চাঁদাবাজির সমস্যা, কেউ একটা বাড়ি বানাবে সেই জন্য চাঁদাবাজকে চাঁদা দাও, জায়গা কিনলে চাঁদাবাজকে চাঁদা দাও, দোকান কিনলে চাঁদাবাজকে চাঁদা দাও, ট্রাক আসলে মালের ট্রাক যেই ট্রাকে চাঁদাবাজকে চাঁদা দাও। আবার দেখা যায় বাজার টাজার বসিয়ে চাঁদাবাজি করা হয়, আর চাঁদাবাজি করে, এই ধরনের বিভিন্ন সমস্যা মৃত্যুর থেকে আছে। এরা ক্ষমতায় থাকে, তাদের প্রভাব বিস্তারের জ্বালায় কেউ টিকতে পারে না, এগুলোর প্রবলেম আমাদের এলাকায় আছে। সেই প্রেক্ষাপটে আমি যদি এমপি হই তাহলে আমি কিন্তু একজন শক্তিশালী এমপি হব। এই জন্য হব যে যারাই ক্যান্ডিডেট হয়েছে এখানে আমাদের মতো ক্যান্ডিডেট কিন্তু খুব কম, ঢাকা শহরে কম। মির্জা আব্বাসের পর আমি একজন জাতীয় নেতা ক্যান্ডিডেট, এর বাইরে কিন্তু ঢাকা শহরে জাতীয় পর্যায়ের কোনো নেতা নেই। কারণ আমি জাতীয় পার্টির শীর্ষ 2-3 জন নেতার মধ্যে একজন, আমি প্রেসিডিয়াম সদস্য, শীর্ষ পেটিয়ার প্রেসিডিয়াম সদস্য, এবং আমি বহুবার এখান থেকে নির্বাচন করেছি। আর আমি সারা জীবন সেই 44 বছর আগে থেকে আমি মানব কল্যাণের কাজ করি। এই কামরাঙ্গীরচর, শহীদনগর, ইসলাম এগুলো নিম্ন অঞ্চল ছিল, আমি 84 বন্যা, 88 বন্যা এগুলোতে আমি মানুষকে সহায়তা করছি। যে কোনো দুর্যোগে আমি সবসময় পাশে ছিলাম। 88 সালে যখন কামরাঙ্গীরচর নিম্নাঞ্চল, কিল্লার মোড় থেকে কামরাঙ্গীরচর কাঠের সেতু আমি নির্মাণ করে দিয়েছিলাম। ওই যে রাস্তাঘাটগুলো কামরাঙ্গীরচরের ইউএনডিপির 350 কোটি টাকার প্রজেক্ট আমার মাধ্যমে এসেছে। পরবর্তী পর্যায়ে এই স্থানীয় সংগঠন সেই কাজটি কমপ্লিট করে, এবং আমি একটি বাড়ি নির্মাণ করেছিলাম, দান করেছি মানব কল্যাণের জন্য। প্রত্যেক রমজান, ঈদ, কুরবানি ঈদ আমি ঈদ সামগ্রী বিতরণ করি এলাকায়, ঢাকা শহরের অন্য অন্য জায়গায়। শীতের সময় কম্বল বিতরণ করি, গরমের সময় ওই পানি, জুস, স্লাইন এগুলো নিয়ে রাস্তায় থাকি, এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাও যাই আমি। এবং প্রতিদিনই আমার একটা কাজ রুটিন, যারাই আমার কাছে আসে কেউ খালি হাতে ফিরে না, এবং সবসময় আমি নির্যাতিত মানুষের পাশে ছিলাম। যেমন 10ই জুলাই থেকে লাগাতার আমি ফেসবুকে, ইউটিউবে, টিকটক পেজে ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে দাবি যৌক্তিক, আওয়ামী লীগ অন্যায় করতেছে। তার কারণ ওই প্রেক্ষাপটে ছাত্রদের পক্ষে জাতীয় পর্যায়ের নেতারা তেমন আসছে। শুধু জিএম কাদের 3রা জুলাই সংসদে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে কথা বলেছে। আবার ঠিক একইভাবে যখন 5ই আগস্ট আওয়ামী লীগের পতন হয়, সেই সময় আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে যদি হামলা না হয়, কর্মীদের বাড়িতে হামলা না হয়, আগুন দেওয়া না হয়, লুটপাট না হয়, সেটার জন্য আমি ভিডিও ফুটেজ দিয়ে, যদি এখন আধুনিক যুগ, সাথে সাথে সব মানুষ দেখে, আমার এই ভিডিও দেখা যায় সাথে সাথে কোটি কোটি মানুষ দেখে না, ওই ভিডিও এখনও আছে, বিভিন্ন মানুষ দেখতেছে। আমি জানতাম হয়তো আমার বাড়িতে হামলা হতে পারে, আমার বাড়িও আগুন দেওয়া হতে পারে, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যেহেতু ঢাকার সাথে আমরা যারা রাজনীতি করি বেশিরভাগ লোকজনই আমরা একে অপরকে চিনি, জানি, একই এলাকার মানুষ, ঢাকার ছাত্রেরই মানুষ। সেই প্রেক্ষাপটে, এবং আমি আওয়ামী লীগের 17 বছর, বিএনপি, জামাত, অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আমার কাছে যারাই সাহায্য চেয়েছে, আমি সবার পাশে গিয়ে দাঁড়িয়েছি। হামলা হয়েছে, মামলা হয়েছে, ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে যদি হামলা করা না হয়, এই যে বয়োবৃদ্ধ আওয়ামী লীগের নেতারা জেলখানায়, তাদেরকে পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়। আমার বহু ভিডিও 5ই আগস্টের পর থেকে প্রায় 100-র উপরে ভিডিও, যার জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে অনেকগুলো। তো আমি
বলেছি যে এদেরকে তোমরা পিছনে হাত বেঁধে তোমরা নিয়ে যেও না। এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা প্রমাণিত হয়নি সে দোষী। দোষী না হওয়া পর্যন্ত একটা জাতীয় নেতাকে তোমরা হাত ক্যাপ করে পিছনে হাত বেঁধে কীভাবে নিয়ে যাবে, সেটা যে দলেরই হোক। এগুলোর বিরুদ্ধে আমি সচরাচর সোচ্চার ছিলাম, এর পক্ষে আমি সবসময় কথা বলি। এখন নির্বাচন, যেহেতু বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যে দল রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগ। জাতীয় পার্টি অনেক কাঠখড় করে অনেক হামলা মামলা আমাদের পার্টি অফিস অনেকবার চালিয়েছে, এর মাঝখান দিয়ে আমাদেরকে নির্বাচন করার আমরা অধিকার পেয়েছি। আওয়ামী লীগ তো নাই মাঠে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যারা লোকজন তারা জাতীয় পার্টিকে ভোট দেবে, জাতীয় পার্টির মধ্যে না ভোট দেবে, কারণ না ভোট হলো সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং ইসলাম বিসমিল্লাহ এগুলো কিন্তু উঠিয়ে দেবে। তখন আপনাদেরকে বুঝতে হবে যে ইসলামিক দল যারা দাবি করে তারা কিন্তু নাস্তিকবাদের সাথে মিলে গেছে। ইউনূস কিন্তু টোটাল একটা নাস্তিক, সেগুলো নামাজ রোজাও পড়ে না, ধর্ম সে করে না। তো স্বাভাবিকভাবেই সে যেভাবে দেশের ক্ষতি করতেছে, লুটপাট, উনি নিজে 650 কোটি টাকা মৌকুব করিয়েছে। ওনার ভাতিজা ভাগিনা মেয়ের আরও বিভিন্ন আত্মীয় স্বজনরা বাংলাদেশের সকল প্রশাসনে উনি আত্মীয়করণ করে ফেলেছেন, দেশ থেকে লুটপাট করে খাচ্ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হলে, যেহেতু আওয়ামী লীগ নাই সেই জন্য জাতীয় পার্টিকে ভোট দিতে হবে। জাতীয় পার্টি ক্ষমতা আসলে দেশ শান্তি থাকবে। কারণ আওয়ামী লীগের যে সমস্যা ছিল সে ছিল কোর্টকে নিজের করেছে, বিরোধী দলকে দমন পীড়ন করেছে, প্রচণ্ডভাবে দুর্নীতি করেছে। কিন্তু আরেকটা সাইড তো ভালো ছিল, আপনাকে বিদ্যুৎ দিয়েছেন, 10 মিনিট পর বিদ্যুৎ চলে যেত, এখন যায় না, বিদ্যুতের স্বাবলম্বিতা দিয়েছে। এই যে এখন টিকা পাওয়া যায় না, বাচ্চাদের শিশুদের টিকা পাওয়া যায় না। কিন্তু আওয়ামী লীগ তো করোনার সময় আপনাকে প্রায় 1000 টাকা দামের 3 থেকে 4টা টিকা দিয়েছে 16 কোটি মানুষ, যেখানে ইউরোপের লোকজন টিকা পায়নি। এই কাজটা তো আওয়ামী লীগ করেছে। আমি যে কথা বলতেছি, আমার বাড়িতে বা আমি রাজপথে যাওয়ার পথেই আমাকে হামলা করা হয় কিনা আমি তো জানি না, কারণ আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হামলা করানো। তো আওয়ামী লীগের তুমি নিষিদ্ধ, আওয়ামী লীগের লোকজনকে নিষিদ্ধ করছো। দেশের 16 কোটি মানুষের 8 কোটি মানুষ তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এদেরকে এই দেশ থেকে বাইরে করে দিবা তোমরা। তারপর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযোদ্ধাদেরকে অপমান লাঞ্ছিত করা। তো সংবিধান সব কিছু আছে, তো মুক্তিযুদ্ধকে বাদ দেয় 24 কিসের 24, আর যারা 24-এর কোনো আন্দোলন সব রিটায়ার করেছে, এখন যারা আছে ছাত্র এরা তো সব দালাল, এরা তো সবাই লুটপাট করতে চলেছে। অরিজিনাল যে যোদ্ধা সবাই তো পদত্যাগ করছে। সেই প্রেক্ষাপটে আমার বিশ্বাস আওয়ামী লীগের যত ভোটার আছে সব ভোটারের এটাই সুযোগ, এবং আমি মনে করি আগামী 10 বছরের জন্য এটা শেষ সুযোগ। যে জাতীয় পার্টি ক্ষমতা আসতে না পারে বা 100 সিট নিয়ে বিরোধী দলে না আসতে পারে, তাহলে আওয়ামী লীগ সামনে বলার লোক থাকবে না, কেউ বলতে দেবে না। আমরা অন্তপক্ষে যদি বিরোধী দলে 100 সিট নিয়ে, তাহলে আওয়ামী লীগের লোকজন রাজনীতি করতে পারবে, কথা বলতে পারবে, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে। এই জন্যে আওয়ামী লীগের উচিত প্রত্যেকটা আওয়ামী লীগের ভোট কেন্দ্রে যায় স্বতঃস্ফূর্তভাবে না ভোট দেওয়া এবং জাতীয় পার্টির ভোট দেওয়া, তাহলে আওয়ামী লীগ বাঁচবে, দেশ বাঁচবে। দেশের স্বার্থে, দেশ রক্ষার জন্যে আওয়ামী লীগের উচিত ভোট কেন্দ্রে যাওয়া। কারণ এখন মানুষ বলতেছে যে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, ওই আগে ভালো থাকতে হলে আওয়ামী লীগের জাতীয় পার্টিতে ভোট দেবে। জাতীয় পার্টির বাইরে কেউ নাই, জামাত বিএনপি এরা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ কেউ উঠাবে না। আমরা ক্ষমতা গেলে আওয়ামী লীগের নিষিদ্ধ উঠাবো। দেশকে আমরা শান্তির পথে আনতে চাই, প্রতিহিংসার রাজনীতি আমরা বর্জন করতে চাই। ইউনূস সাহেব যে ধ্বংস করতে দেয় বাঁচাতে চাই।